আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যাদের এসএসসি পরীক্ষা অতি নিকটে, তোমাদের খুব সহজ সমাধান নিয়ে আজকের ক্লাসটা। তোমাদের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে জীবের প্রজনন বা রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারটাই ধরে নাও তোমাদের পুরো বইটা। জীবের প্রজনন মানে হচ্ছে কি? জীবের প্রজনন মানে হচ্ছে, যদি আমি তোমাদের চিন্তা করি তাহলে হচ্ছে একটা হচ্ছে ফুলের প্রজনন। যদি ফুলের কথা গাছের কথা চিন্তা করি তাহলে হচ্ছে কি ফুলের প্রজনন, আরেকটা থাকে হচ্ছে কি আমার প্রাণীর প্রজনন। তো আমরা হচ্ছে ফুলের প্রজননে তোমাদের কিছু সমস্যা থেকেই যায়, বারবার তোমরা প্রশ্ন করো যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয়, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে, কিভাবে নতুন স্পোরোফাইটের উৎপত্তি হয়। সেইখান থেকে আমরা আজকে দেখব পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা আসলেই কিভাবে হয়। দেখো, পুং গ্যামেটোফাইটের যদি উৎপত্তির কথা বলি, প্রথমে আমার কোনটার কথা চিন্তা করতে হবে, গ্যামেটোফাইট জিনিসটা কি। যদি গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট জিনিসটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর কখনোই গোলাবে না। গ্যামেটোফাইট জিনিসটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড দশা। গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড দশা, এন সংখ্যক ক্রোমোজোমের, এন সংখ্যক, দেখো এন সংখ্যক ক্রোমোজোমের কি হ্যাপ্লয়েড দশা। আর 2n সংখ্যক ক্রোমোজোমের যে দশা সেটা হচ্ছে কি দশা আমার, ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা এটা হচ্ছে কি আমার হ্যাপ্লয়েড দশা। ওকে, তাহলে হচ্ছে এই পুরো প্রসেসটা পুং গ্যামেটোফাইটের যে উৎপত্তিটা সেটা কোত্থেকে হবে আমার, এই যে এন সংখ্যক ক্রোমোজোম এই জায়গা থেকে হবে। এখন এই যে আমি তোমাকে এখানে একটা ফুল এঁকে দেখিয়েছি যে এইখান থেকে কোন জিনিসটা আমার পুং গ্যামেটোফাইট উৎপন্ন করবে। এখান থেকে পরাগধানী এবং পরাগদণ্ড সহ যেই স্তবকটা আছে সেই স্তবকটার নাম হচ্ছে কি আমার পুং স্তবক। এইখান থেকে আমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হবে। তো চলো আমরা দেখি কিভাবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে পুং গ্যামেটোফাইটের যে উৎপত্তি, এই উৎপত্তিটা হয় হচ্ছে পরাগরেণু এবং পরাগরেণু সংক্রান্ত যে বিভিন্ন কোষগুলো আছে এই কোষগুলো বিভাজনের মাধ্যমে আমার কি হয়, আমার এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয়। তাহলে আমি দেখাই একটু। পরাগরেণু, পরাগরেণু সংক্রান্ত কোষগুলো হচ্ছে আমার কি কোষ, ধরো হচ্ছে নালিকা কোষ, একটা হচ্ছে কি নালিকা কোষ, এটা হচ্ছে একটা। 2 নম্বরটা হচ্ছে কি আমার জনন কোষ, জনন কোষ। এখান থেকে আমার অর্থাৎ আমি কি বোঝাতে চাইছি যে হচ্ছে পুংস্তবকের পরাগরেণুর মাধ্যমে নালিকা কোষে এবং জনন কোষের যে বিভাজনটা হয় সেটা হচ্ছে আমার কি পুং গ্যামেটোফাইট উৎপত্তিতে সাহায্য করে। এখন দেখো তোমাদেরকে আমি চিত্রের মাধ্যমে ভেঙে ভেঙে বোঝাচ্ছি কিভাবে এই পরাগধানীতে আমার পুংস্তবকের পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা হয়। আমি যদি এই যে এখান থেকে পরাগদণ্ডটা এবং পরাগধানীটাকে আলাদা করে ফেলি, একদম দেখো কিছুটা হচ্ছে এই যে এরকম দেখা যাবে, কিছুটা হচ্ছে এরকম, দেখো এরকম। এই এই জিনিসটা হচ্ছে কি আমার, এই জিনিসটা হচ্ছে আমার কি পরাগধানী, এটা হচ্ছে কি আমার পরাগদণ্ড। এখন আমি যদি এই যে পরাগধানীটাকে সম্পূর্ণ অর্ধেক করে ফেলি তাহলে এটাকে কিছুটা দেখা যাবে হচ্ছে এরকম, ধরো এই যে এইরকম দেখা গেল, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কোষ আছে, বিভিন্ন ধরনের কি আছে কোষ আছে। এই কোষগুলো কি আমার, আচ্ছা দেখো কি বলেছি যে হচ্ছে এই যে পরাগধানীটা আছে এটা হচ্ছে আমি অর্ধেক করে যদি কেটে ফেলি তাহলে চিত্রটা হবে কিছুটা এইরকম, এবং এইটার ভিতরের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আমার কি বিভিন্ন কোষ। এই কোষগুলো হচ্ছে আমার কি পরাগ মাতৃকোষ এবং পরাগ কোষ বা পরাগ রেণুকোষ। একটা হচ্ছে কি আমার পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ বলতেই হচ্ছে আমার 2n সংখ্যক। আর যদি পরাগ রেণুকোষ বা পরাগ কোষ বলি, পরাগ কোষ বলি, তাহলে সেটা হচ্ছে কি n সংখ্যক কোষ। এখন আমি প্রথমে বলেছি কি আমার n সংখ্যক কোষ বিভাজনে, কারণ আমার আছে কি গ্যামেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ n সংখ্যক যে কোষটা আছে সেইটার বিভাজন হবে, সেই বিভাজন থেকে কিভাবে আমার পুং গ্যামেটোফাইট উৎপত্তি হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে হচ্ছে কি পরাগ কোষটা যে n সংখ্যক ক্রোমোজোমের যে কোষটা আছে সেই কোষটা কিভাবে বিভাজিত হয় আমার পুং গ্যামেটোফাইট উৎপত্তি করে সেই জিনিসটা আমি দেখবো। তাহলে যদি একটা পরাগ কোষের কথা আমি চিন্তা করি, ধরো এইটা একটা কি আমার পরাগ কোষ, এটার বাইরের অংশ এই যে কিছুটা এই রকম, ধরো এটা হচ্ছে কি আমার বাইরের অংশ। হ্যাঁ, তোমরা আরেকটু সুন্দর করে আঁকাবা বাইরের অংশটা, এটা হচ্ছে আমার কি বাইরের অংশ। ভিতরে ধরো এই যে এরকম কিছু প্রোটিন তন্তু দ্বারা ফিল আপ করা, এই বাইরের অংশটাকে বলা হয় হচ্ছে আমার কি এক্সাইন। এই জিনিসটা মনে রাখবা, এক্সটার্নাল অংশ, আরেকটা হচ্ছে কি ভিতরের অংশ হচ্ছে ইনটাইন বা ইন্টারনাল অংশ যেটা সেটাকে বলা হয় হচ্ছে আমার কি ইনটাইন, আর এটা হচ্ছে কি এক্সাইন। এখন দেখো বাইরের অংশ দেখালাম, ভিতরের অংশ দেখালাম, এইখানে একটা নিউক্লিয়াসও থাকবে এইরকম, ঠিক আছে এরকম। এটাকে বলা হয় হচ্ছে পরাগ নিউক্লিয়াস, পরাগ নিউক্লিয়াস। যেহেতু আমার
কোষটা হচ্ছে পরাগ কোষ বা n সংখ্যক কোষ, তার মানে হচ্ছে আমার পরাগ নিউক্লিয়াসটাও কি হচ্ছে n। এইখানে আমার কোষ বিভাজনটা হবে কি মাইটোসিস কোষ বিভাজন। কোষ বিভাজনটা কি হবে মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? প্রথমে কি হয়েছে আমার পরাগ ধানীটাকে আমি আলাদা করে ফেলছি, অর্ধেক করে ফেলছি, সেখান থেকে পরাগ মাতৃকোষ এবং পরাগ কোষ নামের কিছু সংখ্যক কোষ পাইছি। আমরা জানি গ্যামিটোফাইটের আমরা কোষ বিভাজন করব বা আমরা কোন গ্যামিটোফাইটটাও কিভাবে উৎপন্ন হইতেছে সেই জিনিসটা দেখব। এইজন্য যে পরাগ কোষ বা n সংখ্যক ক্রোমোজোমের যে কোষটা আছে সেই কোষটাকে আমি একটা চিত্র দেখাইছি যে সেটার বাইরের অংশকে কি বলে, ভিতরের অংশকে কি বলে, এবং ভিতরে যে পরাগ নিউক্লিয়াস নামের একটা অংশ থাকে সেই জিনিসটা থেকে আমার কিভাবে গর্ভমুণ্ডে পতিত হয় সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো কি বলেছিলাম যে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার একটা নালিকা কোষ, সরি পরাগ কোষ। পরাগ কোষের বাইরের অংশ এটা হচ্ছে এক্সাইন, আর ভিতরের অংশটা হচ্ছে কি আমার ইন্টাইন, এবং ভিতরে ছিল আমার হচ্ছে নিউক্লিয়াস। এখন কাজটা হচ্ছে এই নিউক্লিয়াসটা আমার যেহেতু বলেছি যে n সংখ্যক, অর্থাৎ এটা হচ্ছে কি আমার পরাগ নিউক্লিয়াস, অর্থাৎ পুং গ্যামিটোফাইটের উৎপত্তির জন্য এই যে ভিতরের যে আমার নিউক্লিয়াসটা সেটা হচ্ছে কি আমার গ্যামিটোফাইটের মতোই আচরণ করবে, অর্থাৎ n সংখ্যক নিউক্লিয়াস। তাহলে এই পর্যায়ে এসে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে, অপত্য নিউক্লিয়াসে কি হবে পতিত হবে। একটার আকার থাকবে বড়, আর একটা আকার থাকবে কি ছোট। বড়টা হচ্ছে কি আমার জনন নিউক্লিয়াস, আর একটা ছোটটা যেটা সেটা হচ্ছে কি আমার নালিকা নিউক্লিয়াস। দেখো বিষয়গুলো একটু নোট করো যে একটা হচ্ছে কি আমার প্রথমে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হইলো সমসংখ্যক, আমি বলছি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোটিক কোষ বিভাজনে n সংখ্যক ক্রোমোজোম যখন বিভাজিত হয় তাদের অপত্য কোষের সংখ্যাও কি সমান হয়, মনে রাখো। তাহলে হচ্ছে কি করলাম আমরা, এই যে আমার কি করলাম নিউক্লিয়াসটাকে বিভাজিত করলাম, একটা এই যে বড় কোষ হইলো সেই কোষটা হচ্ছে জনন নিউক্লিয়াস, একটা ছোট কোষ হইলো সেটা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস। ওকে, এতটুকু ক্লিয়ার? নালিকা নিউক্লিয়াস। এখন এই নালিকা নিউক্লিয়াসটা কি করবে আমার নালিকা গঠন করবে, নালিকা গঠন করবে। এটাকে আমি তোমাদের দেখে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কি গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। নালিকা নিউক্লিয়াসটা কি করবে আস্তে আস্তে এই নালিকার মাধ্যমে গর্ভমুণ্ডে পতিত হবে। যেই মুহূর্তে গর্ভমুণ্ডে পতিত হবে সেই মুহূর্তে এই যে নালিকা নিউক্লিয়াসটা আছে এটা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে আমার কাজ শুরু হবে কোথায়, জনন নিউক্লিয়াসের কাজ শুরু হবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম কি যে নালিকা নিউক্লিয়াসটা নলের মাধ্যমে বা নালিকার মাধ্যমে কি করলো গর্ভমুণ্ডে পতিত হইতে শুরু করলো। এরপর হচ্ছে এই নালিকা নিউক্লিয়াসটা কি করবে ভ্যানিশ হয়ে যাবে। এই যে নলটা গঠন করলো এটা হচ্ছে কি আমার পরাগ নল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি পরাগ নল। এরপর আমার কি অবশিষ্ট থাকলো, এরপর অবশিষ্ট হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ তো শেষ, নালিকা নিউক্লিয়াস নল গঠন করে এরা ভ্যানিশ হয়ে যাবে। এরপর আমি কি বলছি জনন নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে। জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি। কি বললাম যে নালিকা নিউক্লিয়াসটা নল গঠন করার পরেই ভ্যানিশ হয়ে যাবে। এরপরে থাকবে আমার হচ্ছে শুধুমাত্র জনন নিউক্লিয়াসটা। জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণুতে, শুক্রাণু কি করে সৃষ্টি করে। এই দুইটা শুক্রাণু হচ্ছে কি একটা হচ্ছে আমার ডিম্বাণু, আরেকটা হচ্ছে কি আমার সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। অর্থাৎ জনন কোষটা বিভাজিত হয়ে ডিম্বাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করার মাধ্যমে একটা নিষেক সম্পন্ন করে, যেটাকে বলা হয় হচ্ছে দ্বিনিষেক। আমরা যখন সামনে দ্বিনিষেক সম্পর্কে পড়বো এই সম্পর্কে আরো বিস্তারিত পড়বো। শুধু জেনে রাখো জনন মাতৃকোষটা, জনন নিউক্লিয়াসটা ডিম্বাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস অর্থাৎ দুইটা শুক্রাণু যখন সৃষ্টি করে তখন তাদের মধ্যে কি গঠিত হয় দ্বিনিষেক সম্পন্ন হয়, দ্বিনিষেক সম্পন্ন হয়। এরপরে তারা কোথায় গিয়ে পতিত হয় এই যে গর্ভমুণ্ডে পতিত হয়। অর্থাৎ আমি পুরো জিনিসটাকে তোমাকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে কি করে, প্রথমে পরাগ ধানীটা বিভক্ত হয়, সেখানে আমার কিছু সংখ্যক কোষ পাওয়া যায়, একটা হচ্ছে কি মাতৃকোষ আর একটা হচ্ছে কি পরাগ কোষ। এই পরাগ কোষটার মধ্যে আমরা কি করতে পারি n সংখ্যক যে ক্রোমোজোম বিশিষ্ট সংখ্যাটা আছে সেই সংখ্যার মধ্যে নিউক্লিয়াসটাকে বিভাজিত করে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস পাই। নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে কি করে নল সৃষ্টি করে এবং গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে নলটা সেটা সৃষ্টি করার পরে সে কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায়। এরপরে থাকে হচ্ছে আবার কি জনন নিউক্লিয়াস।
জনন নিউক্লিয়াসটা দুইটা শুক্রাণু গঠন করে, বিভাজিত হওয়ার মাধ্যমে কি করে দুইটা শুক্রাণু গঠন করে, যেটার একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে কি সেকেন্ডারি নিউক্লিয়াস। এরা হচ্ছে আমার কি সম্পন্ন করে, দ্বিনিষেক সম্পন্ন করে। ঠিক এইভাবে আমার কি উৎপন্ন হয়, পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা হয়।